তখন ভর দুপুর, আমি আর মা ঘরের সিঁড়িতে বসে আছি। এমন সময় একটা অদ্ভুত ধরনের লোক আমাদের বাড়িতে প্রবেশ করে। লম্বা লম্বা জট পাকানো দাড়িতে, মুখ ভর্তি, পরনেও আলখাল্লা টাইপ পোশাক, চোখের দৃষ্টি উদ্ভ্রান্তের মতো, দেখলেই কেন জানি গা শিউরে ওঠে। লোকটা বাড়ির ভিতরে ঢোকা মাত্রই আমাদের পালিত পশুপাখিগুলো অদ্ভুতভাবে ডাকতে লাগলো। সেই ডাক ভয় পেয়ে করা চিৎকারের মতো। গরুগুলো নিজের গলার রশি ছেঁড়ার প্রাণপণ চেষ্টা করছিল, এমনকি খাঁচায় থাকা পাখিটাও ডানা ঝাপটাচ্ছিল, যেন ওরা কোনো বিপদের আভাস পেয়েছে যেটা আমরা পাচ্ছি না। আলখাল্লা পরা লোকটা ধীরে ধীরে আমাদের সামনে আসলো, এসে সহজ স্বাভাবিক ভঙ্গিতে ভিক্ষা চাইল। ভিক্ষার কথা শুনে আমার মা প্রচণ্ড বিরক্ত হলো, বলল, এ তো জোয়ান ছেলে, কাজকাম করতে পারেন না, দাড়ি গোঁফ চট পাকিয়ে সাধু সেজে ভিক্ষা করছেন। মায়ের কথা শুনে লোকটার চোখ ভয়ঙ্করভাবে জ্বলে উঠল, কিন্তু তিনি গলার স্বর স্বাভাবিক রেখে আবার ভিক্ষা চাইলেন। এবার ভিতর থেকে বাবা বেরিয়ে এসে খুব ঝাঁঝালোভাবে ধমকালেন, লোকটাকে চলে যেতে বললেন। সে চলে যাওয়ার সময় আমরা খেয়াল করলাম, এই ভোর দুপুরেও তার কোনো ছায়া পড়ছে না। এই দৃশ্য দেখার পর ভয়ে আমরা প্রায় জমেই গেলাম। মা ওনাকে ডাকলেন চাল নেয়ার জন্য, বাবাও, কিন্তু সে আর আসলো না। তবে একবার পিছন ফিরে অগ্নিদৃষ্টিতে তাকালো। এরপর কিছুদিন আমরা খুব ভয়ে ছিলাম, কিন্তু দিনকে দিন সব স্বাভাবিক হয়ে গেল। এই ঘটনার প্রায় 10-15 দিন পরের কথা। আমার বাবা রাতে ঘুম ভাঙায় বারান্দায় বসেছিলেন। হঠাৎ কে যেন তার উপর আলো ফেলল, কোনো সাধারণ আলো নয়, গাঢ় কমলা আলো। বাবা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কে, কিন্তু উত্তর এলো না। আবার আলো পড়তে লাগলো। বাবা বিরক্ত হয়ে বাগানের দিকে গেলেন। এর কিছুক্ষণ পরই ফিরে এলেন, কিন্তু কেমন যেন ভীত হয়ে। বললেন, ওখানে নাকি একটা লোক দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে কমলা আলো ঠিকরে বেরোচ্ছে, তার গা থেকে মরা মানুষের গন্ধ। এই ঘটনার পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়াও খুব স্বাভাবিক, কার যেন বিয়ে হয়েছিল। উচ্চ স্বরে মাইক বাজিয়েছে, তাই বাবার মাথা ব্যথা, কিন্তু সেই ব্যথা কমার নাম নেই। ডাক্তার ওষুধ দিল, কিন্তু কোনো লাভ হলো না। এরপর বাবা দৃষ্টি শক্তি হারিয়ে ফেললেন। আই স্পেশালিস্ট জানালো, চোখ একদম ভালো, লেন্স, আইরিশ, কর্নিয়া সবই ঠিক আছে, ইভেন মস্তিষ্ক ঠিকঠাক মতোই সংকেত পাঠাচ্ছে। তবু কেন কিছু দেখতে পাচ্ছেন না তা কিছুতেই বোঝা গেল না। 1-4 দিনের মধ্যে সবটা পাল্টে গেল। বাবা কোনো কাজ করতে পারেন না, তাই আমাদের চাচাদের কাছে হাত পাততে হয়। এর মধ্যে একদিন আমার বড় আপু আমাকে বলল, ওই অদ্ভুত লোকটার সাথে খারাপ ব্যবহার করার পর থেকেই এমন হচ্ছে না তো। কথাটা ফেলে দেওয়ার মতো নয়। এদিকে বাবা ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে যাচ্ছিল। একদিন আমি আপু গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলাম। হঠাৎ একটা অদ্ভুত ধরনের কাপড়ের পুতুল পেলাম, সেটার চোখ দুটোতে পেরেক মারা। পুতুলটার শরীরের বিভিন্ন অংশ ও কাটা। আমরা ভয় পেয়ে গেলাম। এই টাইপ ব্যাপারগুলো ব্ল্যাক ম্যাজিক এ হয়, এ ব্যাপারে আমরা কিছুটা জানতাম, তাই এই পুতুল নিয়ে গ্রামের এক হুজুরের কাছে গেলাম। এই সব সম্পর্কে উনি অনেক কিছুই জানে বলে শুনেছি। উনি পুতুলটা দেখে অবাক হয়ে গেলেন, বললেন, এই রকম কালো জাদু তো মানুষ করতে পারে না, এগুলো শুধু জিনেরাই পারে। আমরা 2 বোন অবাক হয়ে গেলাম। উনি জিন সাধনা করতেন, তাই আমরা বললাম কিছু সাহায্য করতে। উনি বললেন, আমি সেই জিনকে ডাকতে পারবো, শুধু এর বেশি কিছু করতে পারবো না। আর জিনেরা কখনো কারো উপর কালো জাদু করলে তা সরিয়ে নেয় না। তবু আমরা জিনকে ডাকতে বললাম। আল্লাহ যদি ভাগ্য ভালো রাখেন তবে ভালো কিছুও তো হতে পারে। ওই হুজুর আমাদের কথায় রাজি হলেন, তবে বললেন যে কোনো একজনকে থাকতে। জিন বেশি মানুষ পছন্দ করবে না। আমরা 2 বোন অবাক হয়ে গেলাম। উনি জিন সাধনা করতেন, তাই আমরা বললাম কিছু সাহায্য করতে। উনি বললেন, আমি সেই জিনকে ডাকতে পারবো, শুধু এর বেশি কিছু করতে পারবো না। আর জিনেরা কখনো কারো উপর কালো জাদু করলে তা সরিয়ে নেয় না। তবু আমরা জিনকে ডাকতে বললাম। আল্লাহ যদি ভাগ্য ভালো রাখেন তবে ভালো কিছুও তো হতে পারে। ওই হুজুর আমাদের কথায় রাজি হলেন, তবে বললেন যে কোনো একজনকে থাকতে। জিন বেশি মানুষ পছন্দ করবে না। মায়ের কথা শুনে আমরা প্রচণ্ড খুশি হলাম। দ্রুত ঘরের দিকে যাচ্ছি, আর সে সময় আমাদের গরু
কবুতর, মুরগি, ছাগলগুলো ভয়াবহভাবে ডাকতে লাগলো। সেই দিনের মতো প্রাণীগুলো আমাদের দিকে তাকিয়েই ভয় পাচ্ছিল। হঠাৎ আপু বলে উঠল, এই ইরা, আমার সাথে মনে হয় কেউ রয়েছে। আমি বললাম, কই, কেউই নেই। আপু ভয়ার্ত কণ্ঠে বলল, আছে, তাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি ফিল করছি। চলবে। কেমন লাগলো জানাবেন। অন্য দুনিয়া পর্ব 1।